ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكر قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال تعالى قد أفلح من زكاها وقد خاب من دساها وقال تعالى قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون صدق الله مولانا العظيم আজকে 17 জানুয়ারি 2026 ধারা বহর এক মাইল খাদিমুল কোরআন পরিষদ গোলাপগঞ্জ সিলেট কর্তৃক আয়োজিত আজকের 20তম ইসলামী সম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হাজারাত ওলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম আমার যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনে কারীমের সূরাতুল শামস থেকে দুখানা আয়াতে কারিমা, সূরাতুল আলা থেকে দুখানা আয়াতে কারিমা এবং সূরাতুল মুমিনুন থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই আয়াতে কারিমাগুলোর আলোকে 2-4টা কথা আমার আজিজ হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি সে আসা পর্যন্ত আপনাদের ধৈর্য ছুটি হবে না ইনশাআল্লাহ, স্বল্প সময়ের মধ্যে চলে আসবে। আর যারা শুধুই তার জন্যই জমা হয়েছেন আপনারা আশেপাশে গিয়ে চা খেয়ে আসতে পারেন। উনি ইনশাআল্লাহ আসবেন, আপনাদেরকে কথা শোনাবেন।
অল্প সময় আমি আমার মতো করে এই শব্দগুলোর তরজমা আপনাদেরকে শোনাবার চেষ্টা করব। এই শব্দ, এক শব্দ হইল কদ আফলাহা। একটু বলুন তো, এই শব্দের অর্থ হইল সফল হয়েই গেছে। সফল, যেমন ধরেন আমাদের এখানে কয়দিন পরে পাবলিসিটি করবে, হইয়া গেছে, হইয়া গেছে, বলবে না বলবে না? বলবে। এই যে হইয়া গেছে, আসলে কি হইয়া গেছে না হইয়া হবে? আর এই বেটার কথায় বুঝি এমপি হয়ে গেছে। ওই বেটার কথা কি কেউ হয়ে গেছে না হবে? না না, এই বেটার কথা কেউ হয়ও নাই, কেউ হবেও না, কিন্তু সে বলে হইয়া গেছে, হইয়া গেছে। এখানেও আল্লাহ তাআলা বলেন সফল হয়েই গেছে। মানুষ যদি বলে হয়ে গেছে, যেমন আমাদের একজনে বলতেছে উনি নাকি এমপি হয়েই গেছে, এই কথাটা ঠিক বলে নাই উনি। এই কথাটা কি ঠিক বলছে? না, এই কথা ঠিক বলে না। বলছে আমাদের একজনে বলতেছে উনি ফুলের মালা গলা দিয়েও ফেলছে, উনি ফুলের মালা গলা দিয়েও ফেলছে। আচ্ছা, যদি এই লোকটা ফেল করে আর ওই দিন এই দুইটা ছবি একসাথে দিয়ে দেখ, কেমন হবে? বাড়তি কথা না বলাই ভালো। বাড়তি কথা কি না বলাই ভালো, এমন কথা না বলাই ভালো। তা আল্লাহ তাআলা কি বাড়তি বলেছেন না যথার্থই বলেছেন? যেহেতু রব্বে করিম আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যিনি সব জানতা, যিনি আমার পেছনের জীবনও জানেন, আগামী জীবনও জানেন, তিনি যদি বলেন সফল হয়েই গেছে, তাহলে এর মধ্যে কি আর কোনো সন্দেহ আছে? আর তো কোনো সন্দেহ নাই। তো আল্লাহ তাআলা বলেন সফল হয়েই গেছে। বলেন বলেন বলেন, সবাই বলেন সফল হয়েই গেছে। কি হয়ে গেছে? ইমাম রাজি রাহিমাহুল্লাহ তাআলা তাফসীরে কবীরের মধ্যে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, এখানে সফল হয়ে গেছে যে আল্লাহ বলেছেন, এই সফলতার তরজমাটা কি, এই সফলতার অর্থটা কি? একটু খেয়াল করেন, একটু খেয়াল করো বাবা, সফলতার অর্থটা কি? তো তিনি বলেন সফলতার এই ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এই ফালাহ শব্দের অর্থ, কাদ আফলাহ শব্দের অর্থ, তিনি বলেন আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে, যত নবীকে যত কিছু দিবেন বলেছেন, সুবহানাল্লাহ বলেন, যত নবীকে যত কিছু দিবেন বলেছেন, সমস্ত নবীদের সাথে আল্লাহ তাআলা যত কিছু দেওয়ার ওয়াদা করেছেন, সবটা একসাথে যে শব্দের মধ্যে ঢুকিয়েছেন, ওই শব্দ হলো ফালাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম তো বুঝে গেছেন, হ্যাঁ মনে, এর চেয়ে দামি কোন শব্দ আল্লাহ তাআলা এই ভুবনে নাজিল করেন নাই। আমরা এটা বলবো না, তো বাকি এটা বলবো, পৃথিবীর কোন মানুষের ডিকশনারিতে এর চেয়ে দামি শব্দ নাই। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কোন মানুষের বানানো ডিকশনারিতে এর চেয়ে দামি শব্দ কি নাই। সেই শব্দটা কি বলুন তো? বলেন ফালাহ। আবার বলেন, সবাই বলেন আরো জোরে। এবার বলুন তো দেখি, ফালাহ শব্দটা আপনারা জীবনে আর কি কখনো শুনছেন না আজকে শুনছেন? সবাই কয় না, কয়বার শুনছেন জীবনে? প্রতিদিন 20 বার করে শুনছেন, 20 বার। আজানে হাইয়া আলাল ফালাহ, আজানে 10 বার, ইকামতে 10 বার, পুরা 20 বার। সুবহানাল্লাহ। যেই শব্দটা আপনি শুনেছেন 20 বার ডেলি ডেলি, তাও আবার রব্বে কারীম আমাকে একটা শব্দ দিয়ে ডেকেছেন, হাইয়া হাইয়া আলাল ফালাহ। হাইয়া শব্দের অর্থ আল্লামা ইউসুফ বানুরি আলাইহি রহমান শরহে তিরমিজি মারিফুস সুনানের মধ্যে তিনি লিখছেন, হাইয়া শব্দের অর্থ হলো ভালোবাসার সাথে কাউকে ডাকা। ইতে মানে আসো, তাল মানে আসো, হাইয়া মানে আসো। বাকি হাইয়া অর্থ প্রেমিক প্রেমাস্পদকে ডাকে হাইয়া দিয়ে,
যেমন ধরেন আপনি আপনার 3 বছরের মেয়ে বাচ্চাকে ডাকলেন, কিভাবে ডাকবেন? আম্মু আসো বলবেন না? 16 বছরের কাজের ছেলেটাকে ডাকছেন, কেমনে ডাকছেন? এই এদিকে আয়। কেমনে ডাকেন? এই এদিকে আসো, এদিকে আয়। আসো বলে কেউ? এদিকে আয়। সিলেটের ভাষা বলেন তো, ও ভাই এদিকে আও। আমার জীবনের প্রথম চিল্লা ছিল সিলেটে 1996 সালে। তোমাদের অনেকের জন্মের অনেক বছর আগে। তো 1996 সালে আমার জীবনের প্রথম চিল্লা সিলেট জকিগঞ্জ। তো চিল্লার আমির সাহেব ছিলেন বর্তমান দরগা মসজিদের যিনি ইমাম, মানে আবু হুরায়রা, ইনারই আব্বা ছিলেন আমাদের আমির সাহেব। প্রফেসর স্যারের নাম তো ভুলে গেছি, ইন্তেকাল, মুআজ্জম স্যার, মুআজ্জম স্যার ছিলেন আমাদের আমির সাহেব। তো পুরো সিলেটি জামাতে প্রায় 10 জন ছিল সিলেটির মতো, সিলেটি। তো ওনারা যখন বয়ান করতে হতো সিলেটি ভাষায় বলতো, তা আমরা তখনই সিলেটি ভাষা রিহার্সাল করতাম। আমি বলছি, স্যার বউকা কখন বলে, বউ কখন বলে, কখন বলে বউকা, কখন বলে বউ। তো স্যার আমাকে শিখাই দিলেন, বউকা হলো সম্মান সূচক আর বউ হলো ছোটদেরকে বলে। বুঝলেন এই কথা? হ্যাঁ, তো কখনো কখনো বলে আবে, কখনো বলো ওবা। স্যার ওবা আর আবের মধ্যে কি পার্থক্য? ওবা হলো সম্মান সূচক আর আবে হলো ছোটদেরকে বলে আবে, আবে। বারহাল আল্লাহ তাআলা ডিকশনারিতে, পৃথিবীর কোন ভাষার কোন ডিকশনারিতে কাদ আফলা চেয়ে দামি কোন শব্দ নাই। সফলতা বোঝাবার জন্য এর চেয়ে সফল কোন শব্দ নাই। ওলামা উম্মত খেয়াল করো। আল্লামা ইবনে কাসির আলাইহির রাহমা এতক্ষণ যে আপনার সামনে বয়ান করলো, যে যুবক, তার বয়স কত হবে? 30-32 তো হবে। তার জন্ম হয়তো আমার ফারাগতের পরে হয়তো তার জন্ম, লেকিন এই যুবক কিংবদন্তি, জীবন্ত লাইব্রেরি সে। বাস্তব না বাস্তব? কেমন লাগছে? এই যুবক এক জীবন্ত লাইব্রেরি। মাওলানা ইউসুফ আলহামদুলিল্লাহ ইউআইয়িদু দীন আল্লাহ ফি কুল্লি দাওরাতিন আসাইবু তাতলু মিথলুহা আসাইবু। শায়ের বড় সুন্দর বলেছেন আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহ, প্রায় এই শেরগুলো পড়তেন। হাটাদারি হুজুরের সাথে যাদের সম্পর্ক আছে আপনারা শুনে থাকবেন। ইউআইয়িদু দীন আল্লাহ ফি কুল্লি দাওরাতিন, আল্লাহ তাআলা প্রত্যেক জামানায় কিছু মানুষ দিয়ে তার দ্বীনকে সাহায্য করেন। আমাদের মাওলানা আরিফ বিন হাবিব, আমাদের মাওলানা ইউসুফ বিন ইকবাল, আমাদের মাওলানা আনিসুর রহমান আশরাফি, এদেরকে আল্লাহ দ্বীনকে সাহায্য করছেন। বাস্তব বাস্তব বলেন। মাওলানা ইউসুফের বয়ান আমি নীরব শুনি, আলহামদুলিল্লাহ, নিরিবিলি শুনি। সে যখন বয়ান করে নিরিবিলি বয়ান শুনি। মাওলানা আনিসের বয়ান শুনি। মাওলানা আনিস তো মাশাআল্লাহ ঝাড়ু দিয়ে ধুয়ে দেয়, এরপরেও ভাল লাগে। বাস্তব না বাস্তব বলে? ওদিন আমি নেত্রকোনা গেছি, একজন বলতে হুজুর মাওলানা আনিস সাহেব ঝাড়ু দিয়ে ধুয়ে দেয়, তারপরেও ভাল লাগে। বলে বললোটা কি? এজন্য কাদ আফলাহা এক শব্দ, আল্লামা ইবনে কাসির আলাইহির রাহমাত তিনি বলেন সফলতা কাকে বলে, ফালাহ কাকে বলে, তরজমা কি? তিনি বলেন আইয়াজিদাল মারউ কুল্লা মাহবুবিহি, একজন মানুষ তার জীবনের সব প্রিয় বস্তু পেয়ে যায়, এটাকে বলে সফলতা। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষ তার জীবনের সব প্রিয় বস্তু পেয়ে যায়, এটাকে বলে কি? বলেন তো দেখি। একজন মানুষ তার জীবনের সব প্রিয় বস্তু পেয়ে যায়, হ্যাঁ হুজুর এনাদের ভাষা একটু বুঝায় দেন না। সব প্রিয় বস্তু পেয়ে যায় না, বাংলাটা বলেন না, সিলেটি ভাষা বলেন। আপনাদের ভাষাকে সামনে যখন আপনারা হা ভোটে যখন ভোট দিবেন, তো বাংলাদেশের টাকায় সিলেটি ভাষা উঠে যাবে না, বুঝেন না?
সামনে 12 তারিখে যখন আপনারা হা ভোটে ভোট দিবেন, কোন ভোটে ভোট দিবেন? হা ভোটে যখন ভোট দিবেন তখন সিলেটি ভাষাটা বাংলাদেশের আন্তর্জাতিক ভাষাতে রূপান্তরিত হবে। বাংলাদেশের যতগুলো ভাষা আছে সব ভাষা রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃত হবে। নোয়াখালীর ভাষা আমারও গৌরবের বিষয়, আঙ্গ ভাষাও স্বীকৃত হবে, আপনাদেরটাও স্বীকৃত হবে, চিটাগংটাও স্বীকৃত হবে। হ্যাঁ ভোট দিলে কি হবে বলেন? আমাদের ভাষা স্বীকৃত হয়ে যাবে, আমাদের ভাষাও রাষ্ট্রীয় ভাষা হবে। কতটা সুখকর খবর আপনাদের জন্য। একজন মানুষ তার জীবনের সব চাওয়া, যত চাওয়া তার আছে, সমস্ত প্রিয় বস্তু সে পেয়ে যাবে, এটাকে বলে এবার বলুন তো দেখি, একজন মানুষের সব প্রিয় বস্তু পেয়ে যাওয়া এটা কি দুনিয়াতে সম্ভব? যেমন আপনি চাইলেন আপনি আমেরিকার প্রেসিডেন্ট হবেন, এটাও কি সম্ভব? হ্যাঁ না, ফাইতেও পারি। জোহরান মামদানি এক যুবক, জোহরান মামদানি এক যুবক, হিন্দুস্তানের যুবক, তার মা বাংলা ভাষাভাষী, তার বাবা বোম্বের। এই জোহরান মামদানি এক যুবক, আমেরিকাতে তার ইমিগ্রেটের বয়স হলো 60 বছর। সে 2018 সালে আমেরিকাতে ঢুকে, 2018 সালে সে পাসপোর্ট, 25 সালে সে আমেরিকার নিউ ইয়র্কের মেয়র হয়। 5 আর 2 কত? 7 বছরে সে আমেরিকার মেয়র হয়। এই যুবককে আমেরিকাবাসী কেন ভোট দিল? আমেরিকাবাসী শুধু এই যুবককে ভোট দিল, এই যুবক নিউ ইয়র্কের পরিবর্তন চায়। সুবহানাল্লাহ। আর এই যুবক তার কলিজা ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন। সে কোরআনে কারীম নিয়ে শপথ করেছে। সুবহানাল্লাহ। এক যুবকই তো, একটা বেটাই তো না, একটা পুরুষই তো না, ভিন দেশি মানুষ, ইন্ডিয়ান মানুষ, মা বাংলা ভাষাভাষী, বাবা হিন্দি ভাষাভাষী। আর এই যুবক শুধু একটা আওয়াজ তুলছে যে আমি গরিবের পক্ষে আছি, আমি ন্যায় ও সাম্যের পক্ষে আছি, ইনসাফের পক্ষে। আজীব এক শব্দই নিউ ইয়র্কবাসী তাকে ভোট দিছে। আচ্ছা, কি পরিমাণ অদম্য সাহস এই যুবকের! এই যুবক প্রথম দিন, একদম প্রথম দিন ট্রাম্পের সামনে দাঁড়িয়ে সে প্রথম শব্দ ট্রাম্পকে বলেছে, নিউ ইয়র্কের জনগণের ট্যাক্স দিয়ে, নিউ ইয়র্কের জনগণের ট্যাক্স দিয়ে আমি ইসরায়েলকে হত্যার সাহায্য করতে পারি না। আচ্ছা চিন্তা করেন তো। এরপরে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যখন নিউ ইয়র্কে এসে নিয়ে আসলো, নিউ ইয়র্কের জেলখানা যখন ঢুকাইলো, নিউ ইয়র্কের আদালতে যখন ঢুকাইলো, এই যুবক জোহরান মামদানি সে ভেনেজুয়েলার নিউ ইয়র্কের আদালতে ঢুকে গেল। আদালতে দাঁড়িয়ে জজের সামনে বলল, আমি এখানে ন্যায় বিচার প্রার্থনা করছি। সুবহানাল্লাহ। আচ্ছা করছে কি সে বলেন তো দেখি? এটা হলো ইমানের শেষ জাররার ঝলক। সুবহানাল্লাহ। এটা তোমরা যুবকরা, তোমাদের কলিজাতে ঈমান আছে, বলো আছে না নাই? বলো আবার বলো আছে না নাই? বলো। আমরা তো, আমাদের কলিজাতে ঈমান আছে, আমরা তো ভাই বোন মুসলিম। বলো আমরা তো ভাই বোন মুসলিম। কি বলো? আমরা জন্মসূত্রে মুসলমান। বলো আমরা জন্মসূত্রে কি? লেকিন আমরা কাগজে মুসলমান হয়ে আর জীবন যাপন করতে চাই না, পোস্টারের মুসলমান হয়ে জীবন যাপন করতে চাই না, আমরা দেয়ালের মুসলমান হয়ে জীবন যাপন করতে চাই না, আমি ইসলামের মুসলমানদের ছবি নিয়ে জীবন যাপন করতে চাই না, আমি বাস্তব ইসলাম নিয়ে জীবন যাপন করতে চাই। কি বলো? বলো কি বলছি বলেন। ফুলের ছবিতে দেখো, ফুলের ছবি আছে, ফুলের ছবি কিন্তু ফুল নয়, এটা ফুলের ছবি। ওই যে তোমাদের কাগজে কি আছে বলো? এটা কি ফুল না ফুলের ছবি? ফুলের ছবিতে কিন্তু মৌমাছি বসে না, ফুলের ছবিতে কিন্তু কি বসে না বলো? আচ্ছা গাভীর ছবি, গাভীর ছবি কি দুধ দেয়? মুরগির ছবি কি ডিম দেয়? ওই অনেকের ঘরে দেখবেন অনেকগুলো ফল ফ্রুটের ছবি লাগানো আছে, আছে না নাই বলেন? তো ফল ফ্রুটের ছবি কি খাওয়া যায়? তাইলে বুঝা গেছে ফুলের ছবি যেমন কোনো লাভ দেয় না, ফলের ছবি যেমন খাওয়া যায় না, গাভীর ছবি যেমন খাওয়া যায় না, এরকম ছবি মুসলমান দিয়ে কিছু হবে না। আমাদেরকে মুসলমান হইতে হবে, মুসলিম হইতে হবে প্রকৃত অর্থে। এই জন্য বলো ইসলাম ছাড়া বলো অন্য কোনো ধর্ম নাই।
ইসলাম ছাড়া কোনো ধর্ম ধর্মই নয়। বলেন, এটা নতুন আওয়াজ তুলতে হবে, এটা নতুন আওয়াজ। আমরা আগে মনে করতাম ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এখন বলতে হবে জি না, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম নয়, ইসলাম একমাত্র ধর্ম। সুবহানাল্লাহ বলেন। এই সর্বশ্রেষ্ঠ যদি বলি তাহলে গুড বেটার বেস্ট, অন্যটা গুড আছে, অন্যটা বেটার আছে, বুঝেন না কথা? এটাকে যদি শ্রেষ্ঠ বলি অন্যটাকে কি বলতে হবে? গুড গুড বলতে হবে, আরেকটাকে বেটার বলতে হবে, এটাকে বেস্ট বলতে হবে না। এটা বেস্ট ধর্ম নয়, এটা অনলি ফর ওয়ান ধর্ম, একমাত্র ধর্ম। বলেন ইসলাম কি? বলো 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 না, এটা বুঝে নিতে হবে, ইসলাম একমাত্র ধর্ম। ইসলামে দিনা, ইসলাম ছাড়া অন্য কিছু যে মানবে বলেন না, এটা গ্রহণযোগ্য হবে না। ইসলাম ছাড়া অন্য কিছু বলেন গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, আমাদের নবীজি সর্বশ্রেষ্ঠ ধর্ম, সর্বশ্রেষ্ঠ নবী। এখানে বলতে হবে সর্বশ্রেষ্ঠ নবী, কারণ কি? অন্য নবীরা শ্রেষ্ঠ, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ। আরে সুবহানাল্লাহ বলে না? অন্য নবীরা কি বলেন? অন্য নবীরাও কি শ্রেষ্ঠ, আর আমাদের নবীজি কি? কিন্তু বর্তমান পৃথিবীতে আর কোনো ধর্ম নাই, আর কোনো ধর্ম নাই বর্তমান পৃথিবীতে, আর কোনো কি। এই জন্য আমাদের নবীজির ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, তিনি সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। বলেন বলেন বলেন, সর্বশ্রেষ্ঠ এবং কি বলেন? যিনি সর্বশেষ হয় তিনি সর্বশ্রেষ্ঠ হন, আর যিনি সর্বশ্রেষ্ঠ হন তিনি সর্বশেষ হয়। তাহলে আমাদের নবীজির ব্যাপারে আমাদের ধারণা কি, বিশ্বাস কি? বলো, আল্লাহ সর্বশ্রেষ্ঠ রব, আল্লাহ আমাদের শ্রেষ্ঠ রব। যদি কেউ বলে আল্লাহ আমাদের শ্রেষ্ঠ রব, না, বলতে হবে কি? আল্লাহ আমার একমাত্র রব। আবার বলো, শুধু এই শব্দটাই মুখস্থ করো, আল্লাহ আমার একমাত্র রব, ইসলাম আমার একমাত্র ধর্ম, রাসূল আমার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। এই তিন শব্দ মুখস্থ করে যেতে হবে। বলো, রাদিতু বিল্লাহি রাব্বা, রাদিতু বিল্লাহি রাব্বা, ওয়া বিল ইসলামি দীনা, ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যুন ওয়া রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বা, রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহ আমার একমাত্র রব, ওয়া বিল ইসলামি দীনা, ইসলাম আমার একমাত্র ধর্ম। আবার বলেন, ইসলাম আমার কি? ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যুন ওয়া রাসূলা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমার নবী ও রাসূল, আমার কি? উম্মতকে কথাগুলো মুখস্থ না করলে কেমনে হবে? হ্যাঁ, দরকার আছে না? না, এজন্য দোস্ত, নিজেকে নিজে চিনো, নিজেকে নিজে বুঝো, নিজেকে নিজে চিনো, নিজেকে নিজে বুঝো। যে না বুঝে মনে মনে তাকে বুঝাবে কোন জনে? যেমন ধরো দোয়েল পাখি আছে না, দোয়েল পাখি, এই পাখির রাজার নাম কি? পাখির রাজা কি? দোয়েল। পাখির রাজা কি? তোমরা দেখে দেখবা, একটা ফড়িং আছে না, ফড়িং, ফড়িং উড়ে আর দোয়েল পাখি তার পিছনে ছুটে। আচ্ছা, এই বেকুবে কি জানে সে যে পাখির রাজা? সে কিসের রাজা বলেন? লেকিন সে ছুটতেছে কার পেছনে? কি পরিমাণ বেকুফ! বেকুফের সিলেটি ভাষা কি বলবে? আল্লাহ, কি পরিমাণ আল্লাহ! আল্লাহ অনেক দামি শব্দ, আল্লাহ আল্লাহ আরবি শব্দ, অনেক দামি শব্দ। কি পরিমাণ বোকা, কি পরিমাণ বেআকল! সে কি জানে সে যে পাখির রাজা? তো এই পাখির রাজা যেমন বেওকুফ পাখির রাজা, আমরাও খায়রা উম্মাহ কুনতুম খায়রা উম্মাহ, তোমাকে শ্রেষ্ঠ করে আমি বানিয়েছি। সুবহানাল্লাহ, আমরা শ্রেষ্ঠ জাতি। বলেন, আমরা কি জাতি? বলেন, শ্রেষ্ঠ জাতি। তুমি শ্রেষ্ঠ, তুমি শ্রেষ্ঠ। কি পরিমাণ শ্রেষ্ঠ! রব তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন।
আচ্ছা দোয়েলকে পাখির রাজা এই এই ঘোষণাটা কে দিছে এমনি? হ্যাঁ? আচ্ছা যদি কাউয়ারা পাখির রাজা করতো তো আমরা কি করতাম? আমরা তো কাউয়ারাই পাখির রাজা বলতাম। দোয়েল বলছে পাখির রাজা, কেডা কইছে দোয়েল পাখির রাজা? যদি কাউয়ারে পাখির রাজা কইতো তা আমরা কি কইতাম বলেন? এটাকে পাখির রাজা বলতাম। তো পাখির রাজা এখন যদি বাচ্চাদের ইন্টারভিউ না, পাখির রাজা কি কি বলবে? কাউয়া। মানে কেউ একজনে বলে দিয়েছে, এটাই আমাদের জন্য ওহী হয়ে গেছে। এখন পাখির রাজা যদি কাউয়া কেউ লাগে নাম্বার দিবে? বিসিএস এ প্রশ্ন আছে পাখির রাজা কি, তাহলে সে কাউয়া নাম্বার দিবে? হ্যাঁ, তো বলে পাখির রাজা দোয়েল, এটা কেউ একজনে বলেছে, আমি নতুন করে কাউয়া বললাম না, হবে না। কেউ একজন বলছে, হইতে পারে যে বলছে রবীন্দ্রনাথ ঠাকুরে বলছে, হইতে পারে কি না পারে না? তাহলে যদি রবীন্দ্রনাথ ঠাকুরের পাখির রাজাকে পাখির রাজা বলার কারণে ওলাও ফারজান, ওলাও ফারজান, যদি রবীন্দ্রনাথ ঠাকুরের পাখির রাজাকে পাখির রাজা বলার কারণে যদি পাখির রাজা হয়ে যায়, তা আমাকে আর শাহজিমে মালিক শ্রেষ্ঠ বলেছেন, তা আমি কতটা শ্রেষ্ঠ? সুবহানাল্লাহ বলেন। বলো আমি শ্রেষ্ঠ, বলো আমি শ্রেষ্ঠ, বলো আবার বলো শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ। তা আমি শ্রেষ্ঠ হইয়া, আমি শ্রেষ্ঠ হইয়া পাখির রাজা হইয়া যদি ক্যাচের পিছনে ছুটে, এটা যেমন বেকুব। আমি শ্রেষ্ঠ হইয়া যদি ছবির পিছনে ছুটি, তা আমি তো বেকুব। আচ্ছা পাখির রাজা যে ফড়িংয়ের পিছনে ছুটছে, ফড়িং ছিলেন তো, অথবা ক্যাচো, 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 পাখির রাজা যে ক্যাচোর পিছনে ছুটছে, ক্যাচোরও তো একটা হাকিকত আছে, ক্যাচোরও তো একটা হাইসিয়ত আছে, ক্যাচোরও তো একটা অবস্থান আছে, ক্যাচোরও তো একটা বস্তু, এটাও তো দ্যাট ইজ এ শাই, দ্যাট ইজ এ থিংস, এটাও তো একটা বস্তু। বুঝেন না কথা? ক্যাচো এটাও তো একটা বস্তু, ক্যাচো কিন্তু বেচাও হয়। তুমি সিঙ্গাপুরে যা দেখবো ক্যাচো কেমনে বেচে, কেমনে খায়। সিঙ্গাপুরে এয়ারপোর্টে আপনি ঢুকবেন, আপনি দেখবেন পৃথিবীর যত পচা গলা আছে সব এখানে আছে। সাপ আছে, বিচ্ছু আছে, কুচ্ছি আছে, ব্যাঙ আছে, ইঁদুর আছে। বাকায়দা ইঁদুর ফ্রাই করে তোমার দিকে এভাবে চাই দিছে, এভাবে তুলতেছে, চামচ দিয়ে দিয়ে কেটে কেটে খাইতে আসছে। কি এবার বলুন তো দেখি, আপনি বলুন তো দেখি, আশ্চর্য বিষয়, আশ্চর্য বিষয়। এই ক্যাচেরও তো একটা অস্তিত্ব আছে, ফড়িংয়েরও তো একটা অস্তিত্ব আছে। তো পাখির রাজা যদি অস্তিত্ব সম্পূর্ণ ফড়িংয়ের পিছনে ছুটা, সে যদি কি হয়, বেকুব হয়, তাহলে আপনি শ্রেষ্ঠ মানুষ হইয়া শুধু মোবাইলের হাওয়ার পিছনে আর ছবির পিছনে ছুটছ, তুমি কে বললেন বেকুব? আমার একটু বুঝাই কম। হুজুর আমরা নাম করে বেকুব কোন লেগে নিয়ে আনছি আপনাদের? হ্যাঁ, আরো বেশি বোকা বলেন না? বাস্তব না বাস্তব বলেন না? আচ্ছা কি পরিমাণ বোকা হলে ছবির পিছনে জিন্দেগি দিতেছে এভাবে, এই এভাবে। পাগল কি বলেন না? কি পরিমাণ পাগল! এখন এটা করে কেন? ফড়িং এর ক্যাচের পিছনে ছুটছে কেন? সে নিজেকে নিজে চিনে নাই, এজন্য। আমরা এটা করছি কেন? আমি আমাকে চিনি নাই, এজন্য। বাস্তব না বাস্তব বলেন? এজন্য বন্ধু, যে নিজেকে চিনে না সে রবকে চিনে না, আর যে রবকে চিনে সে নিজেকে চিনে না। যে নিজেকে চিনে না, বলো, যে নিজেকে চিনে না, বলো, সে রবকে চিনে না, আর যে রবকে চিনে না সে নিজেকে চিনে না। হাকিম মুহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত আশ-শাবাব নওয়াল্লাহ মারকাদা, তাকে কেউ জিজ্ঞেস করলেন, হযরত আকল क्या चीज है? ख्याल करें, আকল 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 ব্রেন, আকল क्या चीज है? আকল কি জিনিস? हजरत बोलें আকল वो चीज है जिसमें खुदा आता है। सुबहानअल्लाह बोले, আকল ওটাকে বলে যেটার মধ্যে আল্লাহ আসে। সুবহানাল্লাহ। আকল কাকে বলে? যেটার মধ্যে কি আছে বলেন? এবার বলতেছে खुदा क्या चीज है? खुदा वो है जो अकल में नहीं आता है। सुबहानअल्लाह। खुदा क्या चीज है? बोले खुदा হলো ওটা যেটা আকলে আসে না। সুবহানাল্লাহ বলবেন না? বলেন আল্লাহ কি জিনিস? আল্লাহ কি? যেটা আকলে আসে না। বলেন আল্লাহ কি? যেটা আকলে আসে না। এবার আকল কি? যেটাতে আল্লাহ আসে। সুবহানাল্লাহ বলেন। এটা কি আশ্চর্য জবাব না? জি। আল্লাহ কি?
যেটা আকলে আসে না। এবার আকল কি? যেটার মধ্যে আল্লাহ আসে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেছে ওই বিবেক বিবেক না, যে বিবেক আল্লাহ চিনে না। ওই দিল দিল না, যে দিলে আল্লাহ নাই। ওই জবান জবান না, যেই জবানে আল্লাহ নাই। ওই ললাট ললাট না, যে ললাট ছেলটা দেয় না। ওই বডি বডি না, যে বডি রোজা রাখে না। কি বলছি বলেন? ওই শরীর শরীর, ওই ললাট ওই ললাট, ওই কপাল কপাল না, ওই জাবিন জাবিন না, ওই পেশানি পেশানি না, ওই কপাল কপাল না যেটা ছেলতা দেয় না। ওই দিল দিল না, যেটাতে ঈমান নাই। ওই কপাল কপাল না, যেটা ছেলতা দেয় না। ওই হাত হাত না, যেটা রব্বে কারীমের সামনে দরাজ হয় না। না, এটা হাত না। বলেন এটা হাত না। ওই পা পা না, যে পা মসজিদের দিকে চলে না। সুবহানাল্লাহ বলেন। যে পা মসজিদের দিকে কি বলেন চলে না। না 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 না, যে পা মসজিদের দিকে যায় না, এটা পা না। যে হাত রব্বে কারীমের সামনে দরাজ হয় না, এ হাত হাত না। যে আকল আল্লাহকে বুঝে না, এ আকল আকল না। যে দিলে আল্লাহ আসে না, এই দিল দিল না। যে জবান আল্লাহর জিকির করে না, এই জবান জবান না। এই জবান কি না? বলো জবান না। দেখো, গরু কিন্তু তিনটা কাজ করে। গরু খায় ঘুমায় বাচ্চা দেয়। ছাগলে কিন্তু তিনটা কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। মহিষে কিন্তু তিনটা কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। বিড়ালে কয় কাজ করে? বলে না কেন? বিড়ালে কয় কাজ করে? কুকুরে কয় কাজ করে? শুয়োরে কয় কাজ করে? এবার বলো তো বন্ধু, বেনামাজি কয় কাজ করে? বলো বেনামাজি কয় কাজ করে? বলো বেনামাজি কয় কাজ? তিন কাজ। আবার বলেন, বেনামাজি কয় কাজ? কি 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 কি? খায় ঘুমায় বাচ্চা দেয়। বলেন বেনামাজি কয় কাজ? কি কি? এবার নামাজির কয় কাজ? খায় ঘুমায় বাচ্চা দেয় মানুষ হিসাবে, নামাজ পড়ে মুমিন হিসাবে। সুবহানাল্লাহ। আমাদের কাজ হলো খাবো ঘুমাবো বাচ্চা দিব মানুষ হিসাবে, আর নামাজ পড়বো মুমিন হিসাবে। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেছে বেনামাজি আর গরু এক কথা। আল্লাহ, শক্ত হয়ে গেছে। আপনারা তো জিও বললেন না, হাও বললেন। বলেন বেনামাজি আর গরু এজ ইকুয়াল, সাওয়া সাওয়া। এজ ইকুয়াল, সাওয়া সাওয়া। এবার দেখো তো, আচ্ছা বেনামাজি ঘুম থেকে কখন উঠে? এটা কইছে 12টা, বুঝি 12টা উঠে, তার আর কাম নাই। তার পেশাবে ধরে না 10টা না, 7টার সময় পেশাবে ধরলে কি বলবেন আপনি? এটা বেনামাজি ঘুম থেকে কখন উঠে টাইম টেবিল নাই। বলেন বলেন বেনামাজি ঘুম থেকে কখন উঠে? এবার গরু ঘুম থেকে কখন উঠে? দেখছেন মিলছে? কি বুঝছেন বলেন? গরু আর বেনামাজি কি সবাই তো বলে না, একজনও ওয়াজ বুঝছে আর বাকিরা বুঝে না। বেনামাজি আর গরুর মধ্যে কি কি বেশ করবো আমার একটু বুঝাই তো। বলো না সমান? হ্যাঁ না, ইনহুম ইল্লা ওয়া ইনহুম ইল্লা কালানাম বাল হুম আযাল্লু সাবিলা। না না, বেনামাজিকে যদি তুমি গরু বলো, গরু বলবে মুঝে ভি শরম আতি হ্যায়, আমাকেও শরম লাগে। বেনামাজিকে গরু বললে গরু বলে আমারও শরম লাগে। বেনামাজিকে বিড়াল বললে বিড়াল বলে আমারও শরম লাগে। বেনামাজিকে কুকুরের সাথে তাসবিহ দিলে কুত্তা কবি শরম আতি হ্যায়, কুত্তারও শরম লাগে। কুত্তা যেন বলে উঠে আমি তো আমার রবের নাফরমানি জীবনে কখনো করি নাই। গরু বলে আমি তো আমার রবের নাফরমানি জীবনে কখনো করি নাই। এজন্য আল্লাহ তাআলা নিজেই বলেন ওয়াইনুহুম ইল্লা কালানাম, এরা হলো জানোয়ারের মতো। ইয়াকুলুনা ওয়া ইয়াতামাত্তাউন, জানোয়ার যেমন খায় ঘুমায় আর বাচ্চা দেয়, খায় ঘুমায় বাচ্চা দেয়। কুকুর যেমন খায় ঘুমায় বাচ্চা দেয়, বিড়ালে যেমন খায় ঘুমায় বাচ্চা দেয়, বেঈমান খায় ঘুমায় বাচ্চা দেয়, বেনামাজি খায় ঘুমায় বাচ্চা দেয়। আল্লাহ কোরআন কেমনি বলছে ইয়াকুলুনা ইয়াতামাত্তাউন? হ্যাঁ, এজন্য আল্লাহ তাআলা বলেন বেঈমানকে তুমি ছেড়ে দাও, যারহুম এদেরকে ছেড়ে দাও, যারহুম এদেরকে ছেড়ে দাও। ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ, এরা শুধু খাবে আর বাচ্চা দিবে, এই কাজটা এরা করুক, এরপর আমি এদেরকে ধরবই ধরবো। এজন্য যুবক পায়ে ধরে বলি, যুবক পায়ে ধরে বলি, তোমার পায়ে ধরে বলি, পায়ে ধরে বলি, তুমি নিচক হিন্দু না, তুমি হিন্দু না, তুমি ইহুদি না, তুমি নাসারা না, তুমি মুসলিম, তুমি মুসলিম। সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে 4 ধরনের মানুষ আছে, 4 ধরনের মানুষ আছে। মুসলিম দেখো, মুমিনের ঘরে জন্ম হয়ে
মুমিনের ঘরে জন্ম হয়ে মুমিন হয়ে জীবন যাপন করে মুমিন হয়ে মৃত্যু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে বলো, মুমিনের ঘরে জন্ম, মুমিন হয়ে জীবন, মুমিন হয়ে মৃত্যু। 2 নম্বর হলো খোদা না খাস্তা বেঈমানের ঘরে জন্ম হয়ে, বেঈমানের ঘরে জন্ম হয়ে বেঈমানের সাথে জীবন যাপন করে বেঈমানের সাথে মৃত্যু হলো 2 নম্বর। 3 নম্বর হলো মুআযাল্লাহ, 3 নম্বর বড় জঘন্য, মুমিনের ঘরে জন্ম হয়ে বেঈমানের সাথে মৃত্যু। নাউযুবিল্লাহ বলেন। মুমিনের ঘরে জন্ম হয়ে বেঈমানের সাথে জীবন যাপন, বেঈমানের সাথে মৃত্যু। 4 নম্বরে বেঈমানের ঘরে জন্ম হয়ে মুমিন হয়ে মৃত্যু। সুবহানাল্লাহ। এর বাইরে কোনো মানুষ আছে নি? মনে হয় বুঝেন নাই। এবার তুমি বলো তো, আমি আর তুমি কোন দলে হতে চাই? আলহামদুলিল্লাহ মুমিনের ঘরে জন্ম, বলো আলহামদুলিল্লাহ। 2 নম্বরে মুমিন হয়ে জন্ম, 2 নম্বরে দ্বিতীয়ত মুমিন হয়ে জন্ম, ঈমানের সাথে জীবন, ইসলামের সাথে জীবন, নামাজের সাথে জীবন, রোজার সাথে জীবন, যাকাতের সাথে জীবন, হজের সাথে জীবন, পর্দার সাথে জীবন, হালালের সাথে জীবন। সুবহানাল্লাহ। এরপরে যদি আল্লাহ পাক রব্বে করিম বড় ভালোবেসে যদি ঈমানের উপরে মওত দিয়ে দেন, সুবহানাল্লাহ, তাহলে আমরা কোন দলে হতে চাই? এই দলে। কোন দলে? আবার বলেন কোন দলে? মুমিনের ঘরে জন্ম, বলেন মুমিনের ঘরে জন্ম, এবার ইসলামের সাথে জীবন, এবার ঈমানের উপরে মওত। আল্লাহ আমাদেরকে এই দলের অন্তর্ভুক্ত করে দেন। সুবহানাল্লাহ। এটাকে রব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। এই আয়াতের তরজমা যেন এটা, হে ঈমানদার বান্দারা যারা মুমিনের ঘরে জন্মগ্রহণ করেছো, 2 নম্বর ওয়াত্তাকুল্লাহ, ইসলামের উপরেই উঠো, তাকওয়ার উপরেই উঠো। 3 নম্বর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে কবরে যেও না। আল্লাহ। তাইলে আমাকে কোরআন যেন বলে তুমি 1 নম্বর শ্রেণীর মানুষ হয়ে যাও, 1 নম্বর শ্রেণী হয়ে যাও, 1 নম্বর। আমরা সবাই 1 নম্বর হতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে 1 নম্বর শ্রেণী বানায় দাও। এই শব্দের ওয়াজ আমার 30 বছরের ওয়াজের জিন্দেগিতে আজকেই প্রথম করলাম। শুধু এই শব্দ আমি আর জীবনে কখনো বলি নাই। এই 1 মিনিটের ওয়াজটা মুমিনের ঘরে দুনিয়াতে এসে ইসলামের সাথে জীবন যাপন করে ইসলামের সাথে মওত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কসম, এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। এরা হলো পৃথিবীতে কি শ্রেষ্ঠ মানুষ? মুমিনের ঘরে জন্ম, বলেন মুমিনের ঘরে জন্ম, এবার ইসলামের সাথে জীবন, ইসলামের সাথে মরণ। এটা হলো কয় নম্বর মানুষ? আল্লাহর কসম, এরাই হলো কাদ আফলাহাল মুমিনুন, এরাই হলো সফল কাম। সুবহানাল্লাহ। এরাই হলো সফল, এরাই হলো কি? এরাই হলো সফল। বন্ধুরা বলো তো দেখি, আমাদের আব্বা কি? মুমিন। আমাদের আব্বা কি? আবার বলো, আমাদের আব্বা কি? মুমিন। আমাদের মা কি? আমাদের আব্বা মুসলিম, আমাদের মা মুসলিম। আলহামদুলিল্লাহ, আমিও মুসলিম, আমিও মুমিন। এবার নিয়ত করো, আমি আমার বাকি জিন্দেগি ঈমানের উপরে উঠবো, বাকি জিন্দেগি ইসলামের উপরে উঠবো। নামাজ নাই যার, ইসলাম নাই তার। নামাজ নাই যার, ইসলাম নাই তার। তাহলে আজকে ওয়াদা করো, আজকে থেকে নামাজ পড়বই পড়বো। ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আরশের মালিক, আমি এদের কান পর্যন্ত দিয়েছি, আপনি হৃদয় পর্যন্ত দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে নামাজি বানাই দেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুমিনের ঘরে জন্ম হয়ে, মুমিনের ঘরে জন্ম হয়ে নামাজের সাথে জীবন যাপন করে, রমজান মাসে রোজার উপরে জীবন যাপন করে, বন্ধু যদি ঈমানের উপরে মওত হয়ে যেতে পারে, বন্ধু যাও, দুনিয়ার বেড়াও পার, আখিরাতের বেড়াও পার। সুবহানাল্লাহ। আমরা কি হয়ে বাঁচতে চাই? মুসলিম হয়ে বাঁচতে চাই, মুসলিম হয়ে মরতে চাই। সুবহানাল্লাহ বলেন। বলো বলো, মুমিন হয়ে বাঁচতে চাই, মুমিন হয়ে বাঁচতে চাই, মুমিন হয়ে মরতে চাই। বলো 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 বলো, মুমিন হয়ে মরতে চাই, মুমিন হয়ে মরতে চাই। বলো কি হয়ে? আবার বলো কি হয়ে? সবাই বলো আরো জোরে। মুসলিম হয়ে, মুসলিম হয়ে বাঁচতে চাই, মুসলিম হয়ে মরতে চাই। সুবহানাল্লাহ।
মুসলিম হয়ে বাঁচতে চাই, মুসলিম হয়ে মরতে চাই। আবার বলো, মুসলিম হয়ে বাঁচতে চাই, মুসলিম হয়ে মরতে চাই। এবার ফজর পড়া, ফজরের নামাজ পড়া লাগবে না লাগবে না? বুঝে গেছে তোমার, ফজর লাগবে না লাগবে না? বন্ধু বলো তো দেখি, এখানে কয়টা আঙ্গুল? এখানে কয়টা? এবার গণ, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। সুবহানাল্লাহ। এখানে পাঁচটা, এখানে পাঁচটা। কেন এত পাঁচ দিলেন? কেন এত পাঁচ দিলেন? এই পায়ে পাঁচটা, এই পায়ে পাঁচটা, কেন এত পাঁচ দিলেন? এত পাঁচের সমাহার কেন দিলেন? শুধুই আমাকে শিখাবার জন্য। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। বন্ধু, পাঁচটা ছাড়া জীবনে কখনো লন্ডন চোখে দেখবা না। পাঁচটা ছাড়া জীবনে লন্ডন চোখে দেখবা না। পাঁচটা ছাড়া জীবনে আমেরিকা চোখে দেখবা না। যত টিকিট, যত ট্রেনিং এই করো, যত ট্রেনিং এই করো, তোমার 6 জন দুলাভাই আমেরিকা থাকে, লেকিন তুমি আমেরিকা যেতে পারবে না পাঁচটা না হইলে। পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, বিমান। কি কি শুনছেন বলেন, বলো। তোমার 6টা দুলাভাই থাকে আমেরিকা, লেকিন তুমি আমেরিকা যাইতে পারবা না পাঁচটা ছাড়া। বলো না কয়টা ছাড়া? কি কি? পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, বিমান। এটা সব আছে, শুধু বিমান নাই। সব আছে, শুধু ডলার নাই। সব আছে, শুধু টিকিট নাই। সব আছে, শুধু ভিসাটা নাই। সব আছে, শুধু পাসপোর্ট নাই। আচ্ছা, সব আছে, শুধু পাসপোর্টের মেয়াদ নাই। চিন্তা করেন, অন্য নবীদের সব আছে, শুধু নবুয়তের মেয়াদ নাই। সুবহানাল্লাহ বলেন। অন্য নবীদের নবুয়ত সব আছে না নাই বলেন, লেকিন নবুয়তের মেয়াদ নাই। আশ্চর্য না? ইহুদিদের কাছে নবী আছে, লেকিন নবুয়তের মেয়াদ নাই। আচ্ছা, সিমের মেয়াদ শেষ হয়ে গেছে, সিমেটা চলবো নি আর? আশ্চর্য কথা, আশ্চর্য না? তাহলে আমার জান্নাতে যেতে 5টা লাগবে, বিদেশে যেতে 5টা লাগে, বিদেশে যেতে 5টা লাগে, বিদেশে যেতে কয়টা লাগে? কি কি? বাবা, এটা তো মুখস্থ করে সবাই, কারণ 24 ঘন্টাতে এক আওয়াজ, আল্লাহ আল্লাহ লন্ডন, আল্লাহ লন্ডন, আল্লাহ লন্ডন। ওই সৌদি আরবে একটা ছবি ভাইরাল হয়েছে, এত মোটা একটা কালো বেটা, কালো আছে না, এই বেটা হাফ প্যান্ট পিন্ধনের বেটা বাইতুল্লাহকে সামনে নিয়ে এভাবে হাত তুলছে, আল্লাহ ফুলুস, আল্লাহ ফুলুস, আল্লাহ ফুলুস। ফুলুস মানে কি? আল্লাহ ফুলুস, আল্লাহ ফুলুস। এখন আপনারা তো যদি কোনোদিন বাইতুল্লাহ, আল্লাহ লন্ডন, আল্লাহ লন্ডন, লেকিন লন্ডন তুমি যেতে পারবে না পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া, ডলার ছাড়া, টিকিট ছাড়া, বিমান ছাড়া। তোমার দুনিয়াও হবে না, তোমার আখিরাতও হবে না, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত ছাড়া, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা ছাড়া। বুঝাতে পারছি? এবার বলো, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। এবার বলো, ফজরে 2, যোহরে 4, আসরে 4, মাগরিবে 3, এশায় 4। বলো 2 4 4 3 4। বলো 2 4 4 3 4। সুবহানাল্লাহ। কোনটা তোমরা কসে? বলো 2 4 4 3 4। আচ্ছা, 0171711010711 জিরোটা বাদ দিলে এই মোবাইল কবে যাবে? বলো না। এবার বলো তো, ফজরটা বাদ দিলে, ফজরের 2 বাদ দিলে এই মোবাইল কবে যাবে? তাইলে বোঝা গেছে, 0 বাদ দিলে যেমন মোবাইল যায় না, 0 বাদ দিলে যেমন অঙ্ক যায় না। আনিস সাহেব আসছেন, আনিস সাহেব আসছেন, আয়া পড়ছে কি করেছে এতক্ষণ, তাই ধরে নিয়ে আসেন। আমি তার বাহিনীকে ধরে রাখছি কত তাল করে। আরো 10 মিনিট বলো 2 মানে কি?
ফজর। এবার 4 মানে কি? আসর। এবার 4 মানে কি? যোহর। এবার 4 মানে কি? আসর। এবার 3 মানে কি? মাগরিব। এবার 4 মানে কি? এশা। বলো 2 4 4 3 4। আবার বলো। এটা হলো আরশ আজিম। আনিসব করুন, সব আনিসব করুন। এই 2 মানে কি? এবার ফজর ছাড়া ফোন এটা যাবে কিভাবে? তাহলে বলো ফজরের নামাজ পড়বই পড়বো। ফজরের নামাজ আমি বলবো ফজর, তুমি বলবো জিন্দাবাদ। ফজর, ফজর জিন্দাবাদ। ফজর, ফজর, ফজর। এই মিছিল জীবনে কেউ দিছিনি, এই জমিন থেকে এই মিছিল জীবন আর উঠছিনি যে এই মুহূর্তে আর সাহেবের মালিকে কি করছে। আল্লাহ নবী বলেন রাকাতা সালাতুল ফজরে, রাসূল বলেন রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। বন্ধু বলো তো বন্ধু, যদি ফজরের নামাজ একবার ফজরের 2 রাকাত সুন্নাত পড়লে যদি $2 করে দিত, $2, বলো তো দেখি এখান থেকে আর কে কে লন্ডন যেতে পাগল হইতা? কি হয়? ফজরের 2 রাকাত নামাজ, ওলামা ইকরাম একটু খেয়াল করেন, ওলামা ইকরাম, ফজরের 2 রাকাত নামাজ, এখানে 2 রাকাত নামাজ মানে ফজরের সুন্নাত। ফজরের 2 রাকাত নামাজ মানে ফজরের সুন্নাত। সুন্নাতের দাম কত? খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ফজরের সুন্নাতের যদি এত দাম হয়, ফজরের ফরজের দাম কত? এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজর নামাজ যে পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। এবার রাসূল বলেন আল্লাহ জিম্মাদারিতে যে ঢুকে গেল তাকে যদি কেউ আঘাত করে, আল্লাহ জিম্মাদারিতে যে ঢুকে গেল তাকে যদি কেউ আঘাত করে, আল্লাহ তাআলা তার ঘাটটা মটকায় দেয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য গত 16 বছর ধরে আমাদের উপরে যারা আঘাত করেছ, আমরা কিন্তু আলহামদুলিল্লাহ 16 বছর, 1 বছর সমান 365 দিন, 16 বছর সমান 16 × 365 ইজুগুল তো যত দিন হয়, একদিনও আমরা ফজর ছাড়ি নাই। আল্লামা ফয়জুল করিম একদিনও ফজর ছাড়ে নাই, আল্লামা মামুনুল্লাহ একদিনও ফজর ছাড়ে নাই, মুশতাকুন নবী তারা একদিনও ফজর ছাড়ে নাই। এজন্য আমাদেরকে যারা আঘাত করেছে তারা 5ই আগস্টে পালাইছে। কি ভাই ঠিক নেই বলেন না? এবার কি আপনারা কিছু বুঝছেন পালাইছে কেন? তাদেরকে আঘাত করেছে যারা ফজর ছাড়ে নাই। আল্লাহ রাসূল বলেন যারা ফজর পড়ে তাদের উপরে যদি কেউ আঘাত করে আল্লাহ তাআলা তার ঘাড় মটকা দেয়। এসব মিলছে নেই? সুবহানাল্লাহ। কত ভাগ মিলছে বলেন? কত ভাগ? আশ্চর্য না? জীবনে কি কোনোদিন কল্পনা করছিল 5ই আগস্ট রচিত হবে বাংলাদেশে? জীবনে কেউ স্বপ্ন দেখছিলাম? হ্যাঁ, স্বপ্নে কি কেউ দেখছিল 5ই আগস্ট বাংলাদেশে রচিত হবে? হ্যাঁ, আরে জিবরিলও জানতো না এই খবর। জিবরিলও কি জানতো না? আরে জিবরিলও জানতো, কেরামুন কাতিবিনও জানতো না। 5ই আগস্ট 11টা বাজে যে তিনি বিমানে উঠতে পারবে, উঠতে হবে, তাকে তার রান্না করা খাবারগুলো বাদ দিয়া, এটা কেরামুন কাতিবিনও জানতো না। ওই দিনের সকালবেলা ফেরেশতারাও জানতো না। ফেরেশতা কি গায়েব জানেন? দুটো আশ্চর্য হয়েছে। ফেরেশতারা জিবরিল কি গায়েব জানে? ওই দিনের ফেরেশতাও জানতো না। কেন হয়েছে? রব্বে কারীম রাসূল কারীম বলেন মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ফজর নামাজ পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। এবার রাসূল বলেন ফজর যে পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। আল্লাহর জিম্মাদারিতে ঢুকে যাওয়া ব্যক্তিকে যদি কেউ আঘাত করে রব তার ঘাড় মটকায় দেয়। তাহলে এবার বলুন তো দেখি, আমরা আজ থেকে ফজর পড়বো তো? এজন্য বলেন ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। ফজর আর করব না কাজা, ফজর আর করব না কাজা, দুনিয়া আখিরাতে খাবো না সাজা। কি বলছি বলেন? বলো ইনশাআল্লাহ। আমি বলি বন্ধু ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই
ফজরের নামাজে নিশ্চিত করে মরতে চাই সবাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ফজরের নামাজে নিশ্চিত করে মরতে চাই সবাই। বলো ফজর, আর জোরে সবাই বলেন এক আওয়াজ, ফজরের নামাজ, আর জোরে সবাই বলো, জোরসে বলো। বাতিল যে আওয়াজে আসে হক এই আওয়াজে আসে, সুবহানাল্লাহ। এটা আল্লাহর দস্তুর। বাতিল যখন যে স্লোগান দিয়ে আসে হক তখন স্লোগান দিয়ে আসে। বাতিল আসছিল জাদুর সুরতে, হক আসছিল মুসা ইসলামের মুজিজার সুরতে, বাতিল আসছিল সাহিত্যের সুরতে, হক আসছিল কোরআনের সাহিত্যের সুরতে। এখন বাতিল আসছে শুধুই স্লোগানের সুরতে। খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, খন্তি 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 সিল মারো ভাই সিল মারো, খন্তি মার্কায় সিল মারো, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। আমি বলি নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। আমরা এরকম ভোট 45 বছর আর দেই নাই, শুধু এবার দিলেই শান্তি পাবেন। বুঝছে না বুঝছে না, নতুন নতুন হ্যাঁ ভোট কিতাব দিতাম। বারহাল ভোট কিসে দিবেন এটা একটা স্লোগান আমি দেই। ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। ভোটটা দিবেন কাকে, কাকা গো ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। দাদা গো ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। দাদি গো ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। যদি আমি মাইক নামা দিতে পারতাম সারা বাংলাদেশ, ঠিক আছে তো ইনশাআল্লাহ। বাস এবার আপনার অভিরুচি, আমি আপনাকে থিওরি দিয়ে দিছি। কি দিয়ে দিছি বলেন? থিওরি কি? তাহলে ওরা স্লোগান দেয় খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। আমি বলি বন্ধু স্লোগানটাকে পাল্টাও, স্লোগানে স্লোগানে বদলে দাও, স্লোগান বাতিল স্লোগানটা হক স্লোগান দিয়ে বদলে দাও। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। আমরা প্রাইমারি স্কুলে পড়াকালীন স্যাররা আমাদেরকে দিত সত্য হলে স লেখো, মিথ্যা হলে মি লেখো, লিখতো নি? লেখছিলাম আমরা সত্য হইলে স, মিথ্যা হইলে মি। তাহলে আমি এখন ওই স্লোগানটা বলবো, আপনি বলবেন সত্য বা মিথ্যা, স বা মি। খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, মি। এবার নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। এটা সত্য না মিথ্যা? আচ্ছা এই স্লোগানটা লইয়া যদি কালকে একটা রাস্তা ইয়া বাইরে মাইকিং বাইরে মানে কি পাগল হয়ে গেছে? তো সত্য কথা বললে হয় পাগল, আর মিথ্যা কথা কয়বার বললে পাগল হয়? পাগল হয় না। মিশা কথা শুনতে 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 এখন মিশাটা সত্য লাগে, আর সত্যটাকে মিশা মিশা লাগে। বাস্তব না বাস্তব বলেন না? খন্তি মার্কায় ভোট দিলে শান্তি পাবে, এটা কি সত্য না মিথ্যা? কত কত পার্সেন্ট মিথ্যা? এবার নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক, কত পার্সেন্ট সত্য? এখন এই স্লোগান নিয়ে কেউ যদি যায় কি হয়? চলো নিয়ত করি আজ থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়বো। বলো ইনশাল্লাহ, বলো ইনশাল্লাহ। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়বো। 2 নাম্বার স্লোগান, 2 নাম্বার স্লোগান খেয়াল করেন। 2 নাম্বার কি? 2 নাম্বার এই মনা আজকে রজবের 5 তারিখ, তাহলে এবার আরেকটা স্লোগান দিব। আর মাত্র 32 দিন রমজানের শুভ দিন, আর মাত্র 32 দিন রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন, আর মাত্র 32 দিন। আচ্ছা 12 তারিখে যে নির্বাচন, এটা সবাই জানে না জানে না? হ্যাঁ
জানা না বলেন? এটা যদি আমরা জানতে পারি ওটাও তো জানা দরকার। আর মাত্র 32 দিন রমজানের। এবার হাত তুলে বলতে হবে, এবার রমজান মাসের রোজা প্রত্যেকটা বালেগ সহিহ মুকিম, প্রত্যেকটা বালেগ পুরুষ রমজান মাসের রোজা রাখবই রাখবো। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে পুরো মজলিস নামাজ রোজা নিশ্চিত করবো তো ইনশাআল্লাহ। তাহলে কয়টা সবক নিয়ে ঘরে ফিরবো আজকে? দুইটা। কি কি বলো? নামাজ রোজা। বলো আবার বলো। কি কি নিয়ে ঘরে ফিরবো? বলো নামাজ রোজা। বলো আমি মুসলিমই জীবন যাপন করবো, মুমিনের ঘরে জন্ম, ইসলামের সাথে জীবন, ইমানের সাথে মরণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করেন। সকলে বলি আমিন। প্রত্যেক ইংরেজি মাসের 3 নম্বর শনিবার, চুপ, হ্যাঁ, প্রত্যেক ইংরেজি মাসের তৃতীয় শনিবার 3 নম্বর শনিবার গ্রাম আমাদের